জি আলহামদুলিল্লাহ। নাম্বার 2 লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন গাইবান্ধাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। সমাজ দাজি প্রিয় মেহমান চলে এসেছেন, এটা আদবের খেলাফ, আমি কোথাও করি না। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় আলোচক হযরত মাওলানা ইরশাদ আলী নোমানী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান গল্প আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। ভেতরে ঢুকিয়ে পড়া মাহফিলের সম্মানিত প্রধান মেহমান কারণ নির্যাতিত আলেম দ্বীন, শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন কার? ঘরের মধ্যে, ঘরের বাইরে, মাহফিলে, মসজিদে, সুদ খাওয়ার সময় অনেকে ব্রেক ফেল করেছে। আল্লাহকে ভালোবাসেন, মহব্বতে বলে ফেলেছেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা অনুধাবন অনুকরণ করতে পারে না সেইটা অনুধাবন অনুকরণ করেন কে? তাহলে সব জায়গায় কি আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে না? এখন যদি বোনের নামের জমি আব্বারে হসপিটাল নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে টিপস হয়ে দেন আর বলেন আলহামদুলিল্লাহ আব্বা ঝাড়িয়ে নিলাম, বলা যাবে? এজন্য আমার ওয়াজ শুনতে হলে অ্যাক্টিভ থাকা লাগবে। এরকম লোক আপনাদের এই গাইবান্ধা সাদুল্লাহপুরে কেউ নাই, আছে? এজন্য অনেকে বলে হুজুরা ওয়াজ করে করলো কি? আর আমরা ওয়াজ করে করবোই কি? আপনারা বোনের নামের ফুবুর নামের জমি ঝাড়িয়ে নেবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। আবার হজ কাবা ঘরে যাই, কাবা ঘরের গিলাফ ধরে বলবেন রব্বানা জলামনা, আল্লাহ বলে বান্দা তোর দোয়া আমি নিলাম না। কথা বলছেন না কেন? এজন্য শুধু ওয়াজ শুনবেন না, যারা এই কাজ করেছেন আজকে মাহফিল শেষ করে বোনের পা ধরে হাত ধরে টাকা দিয়ে জমি দিয়ে হোক সমাধান করবেন। তা নাহলে আপনার আব্বা মা মারা গেলে আপনার বাপ মার কবরে জাহান্নামের আগুন জ্বলছে, ঠিক কিনা বলেন? এজন্য সব জায়গায় কি আল্লাহ শুকর আদায় করা যাবে না? খুব অ্যাক্টিভ থাকবেন। আমরা সেই নেতার প্রতি দরুদ পড়ব। সময় যেহেতু আমার কম, এজন্য অল্প সময় স্বল্প পরিসরে 2-4টি মূল কথা আমরা বলবো ইনশা। তবে আপনারা যদি আমাকে সুযোগ করে দেন বলার, তাহলে বলা যাবে, তা নাহলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নেতার প্রতি দরুদ পড়ব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মাগফিরাত কামনা করছি যারা আমাদের শ্রে গহীন কবরে শায়িত। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে মির রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করুন। আরো আসতে বলেন, আরো আসতে। ভাই আমার গোটা বিশ্ব এখন চলে উল্টা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আসতে বললে জোরে বলবেন। ভাই আমার নকল শব্দটি ভালো না খারাপ? সবাই বলেন খারাপ। নকল ভেজাল মানে কি? খারাপ না? এখন আমরা এই নকল নিয়েই ব্যস্ত, ঠিক কিনা? বক্তার নকল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এজন্য আসলের মূল্যটা স্বাদটা আমরা ভুলে গেছি। এজন্য আমি আলেম ওলামাদেরকেও বলবো, যাদের ব্যক্তিত্ব আল্লাহ দিয়েছেন, বডি দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, যার যার কণ্ঠে, যার যার ব্যক্তিত্বে, যার যার এলেমে সেই যদি কথা বলে অবশ্যই আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন। এজন্য আমরা ভেজালে থাকবো না ইনশা আল্লাহ। তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাজরিন, সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় যাই। আর ইন্ট্রোডাকশন নয়, আর প্রাম্ভিকা নয়, উপক্রমণিকা নয়, সমান তাহাজিন ভূমিকা নয়, আর সমান তাহাজিন আমরা অন্য কোনো কথা না বলে সরাসরি আলোচনায় যাচ্ছি। এখন আপনার জন্য, সামনে যারা বসে আছেন মহিলা পুরুষ সকলের জন্য কোরআন যেন মনে হবে এই মাত্র নাজিল হচ্ছে, শুনলেই সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের সকলের জন্য একটি আয়াত নোট করেন। সূরা আরাফ 204 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বললেন সে মনে হয় সবাই জন্ডিসের রোগী। ফুটবল খেলা দেখতে গেলে মেসি হোক, নেইমার হোক, যে দলই গোল হোক, স্যান্ডেল উপরে লুঙ্গি খুলে পড়ে যায় আর মুখে বলে গোল। কথা বলছেন না কেন? আল্লাহু আকবার বলছেন তো মনে হচ্ছে ধড় আছে তো রুহু নাই, রুহু আছে তো ধড় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, কোরআন শুনে আল্লাহু আকবার বললে হৃদয় প্রশস্ত করবেন কে? জোরে বলেন কে? শুধু এই না, আমরা এটাও জানিয়ে দিতে চাই
মুসলমানদের একটা তাকবীর আর অমুসলিমরা ভাই আমার মুসলমান একজন অমুসলিম দুইজন কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে আলহামদুলিল্লাহ বলেন তাহলে অমুসলিম যদি 20,000 হয় মুসলিম 10,000 হলে এনাফ অতএব আমাদের পাশেই দাদা বাবুরা মাঝে মধ্যে আমাদের হুমকি দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা তোমাদের চক্ষু গরম হুমকি দেখে আর ভয় পাই না কারণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভাইরা আমার দল মত নির্বিশেষে কে কোন দলের মত এটা আমাদের দেখার বিষয় না স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি আবারও গাজওয়াতুল হিন্দের আভাস আসে হে উত্তরবঙ্গের যুবক তরুণ মুসলিমরা কান খুলে শোনেন যদি গাজওয়াতুল হিন্দের বিজয় নিশান উড়ানোর জন্য দিল্লির মসনদে কালিমার পতাকা উড়াতে হয় আবার যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় হে তাওহীদ জনতা কে রাজি রয়েছেন দুই হাত তুলে মাওলাকে দেখা আল কোরআনের আলো সংসদে জ্বালো সম্মানিত হাজির আমরা বলতে চাই আলুর কেজি 100 হয়েছে তো কি হয়েছে 200 হলেও কিনে খাবো কিন্তু ভারতের তাবিদারি করব না গোলাম হব না কথা বলেন ঠিক কিনা আমাদের মুসলমানদের জন্য 1 মাস রোজা ফরজ আল্লাহ করেছেন দরকার হয় 3 মাস রোজা থাকবো তারপরও ভারতের কোনো মাল নিয়ে আমরা আমার বাঁচতে চাই না কথা বলেন ঠিক না বাটি বানামা এজন্য আমাদের চক্ষু গরম করে আঙুল দেখায় আমাদেরকে আর দবায় রাখা যাবে না আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন যে কম যে জাতি যে যুবক তরুণেরা ভারতের বিরুদ্ধে মনে করবে ভারত আমাদের শত্রু এইটা যখন বুঝতে পারবে তখন সে এদেশের প্রকৃত মুসলমান হবে বাঙালি হবে যেটা বলেন আল্লাহু আকবার অতএব বর্তমান বিশ্বের শুধু এই না বাংলাদেশের প্রত্যেকটি যুবক তরুণ ভারত যে আমাদের শত্রু সেটা বুঝা শিখেছে কথা বলেন ঠিক কিনা অতএব আমাদেরকে আর দমায় রাখা যাবে না আমাদের মূল টার্গেট এখন দিল্লির মসনদে কালিমার পতাকা ওড়ানো কথা বলেন ঠিক কিনা তোমরা আমাদের ভারতের মসজিদগুলো ভেঙে দিচ্ছ আমরা কষ্ট পাচ্ছি না কিন্তু আমাদের অন্তরের ভিতরে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যেখানে বাবরি মসজিদ ভেঙে তোমরা মন্দির করেছো মুসলমান যুবকেরা একদিন না একদিন এই বাবরি মসজিদ আবার স্থাপন করবে কথা বলেন ঠিক না বাড়ি বাড়ামা এজন্য ভারতের মসজিদগুলো আবার যদি স্থাপন করার জন্য আবার ময়দানে যেতে হয় রক্ত দিতে হয় হে উত্তরবঙ্গের যুবক তরুণেরা কে রাজি রয়েছেন আরেকবার মাওলাকে দুই হাত তুলে দেখা ইসলামের শত্রুরা এজন্য আমাদের মূল টার্গেট মূল থিম হলো সম্মানিত হাজির এখন সুযোগ এসেছে সময় এসেছে আমরা কাউকে গালি না দিয়ে সম্মানিত হাজির আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কোরআন দিয়ে কথা বলে আমরা খারাপ মানুষদেরকেও ভালো পথে আনতে চাই ঠিক কিনা বলেন আমাদের বড় বড় ভাড়ামার নেতাগুলো এই কথা বলে দিয়েছেন ভাড়ামার কোরআনের মঞ্চে প্রাণবন্ত কথা বলে মানুষগুলোকে ইসলামের দিকে আনা এবং কোরআনটাকে সংসদে পৌঁছে দেওয়া ঠিক কিনা বলেন এজন্য সম্মানিত হাজির আমাদের সম্মানিত প্রচেষ্টায় কেবলমাত্র পারে সংসদে আল্লাহর কোরআনকে নিয়ে যেতে তার আগে যদি আমরা কামলা কামড়ি করি তাহলে হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আসুন আপনারা যেহেতু মুসলমান আমাদের ইমানি দায়িত্ব খুব ভালো করে বোঝেন এখন আল্লাহ বলছেন ও মানে আর ইদা মানে যখন কুরিয়াল কোরআন তেলাওয়াত করা হয় কোরআন ফাস্তামিউ লাহু লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন আলেম উলামারা যারা আছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন যখন কোরআনের তেলাওয়াত হয় কথা বন্ধ করে দাও নড়াচড়া বন্ধ করে দাও এদিকে ওদিকে তাকানো বন্ধ করে দাও হৃদয়ের কান চর্মচক্ষু অন্তর্চক্ষু লাগিয়ে দাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি নগদ একটা পুরস্কার ঘোষণা করব কি সেই পুরস্কার আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন আর যদি বলেন আল্লাহু আকবার আশা করা যায় আল্লাহ তাআলা মহিলা এবং পুরুষ প্যান্ডেলই না যতগুলো মানুষ এখানে আসেছেন এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে এখন সাকিনা রহমত বর্ষণ শুরু করেছে এজন্য অ্যাটেনশন প্লিজ লিসেন টু মি কিপ সাইলেন্ট কথা বলা যাবে না কে বলছেন জোরে বলেন কে বলছেন নোট করবেন ইয়াদ রাখবেন সূরা আরাফ 204 204 নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন তেলাওয়াত হয় আলোচনা হয় কোরআন থেকে কথা হয় ব্যক্তিগত কথা চলবে না ডানে বামে সামনে পিছে যারা আছেন মঞ্চেও যারা আছেন কি প্রধান অতিথি কি বাড়ামার মেহমান কি বিশেষ অতিথি কি আলেম উলামা প্রত্যেকের জন্য এই আয়াত প্রযোজ্য এজন্য কেউ যদি কথা বলেন আমি মনে করব আপনি কোরআন মানেন না কথা বলেন উদাত্ত আহ্বান এই কাজ যদি করতে পারেন
হৃদয়ের কান চর্মচক্ষু লাগিয়ে দিতে পারেন, আল্লাহ বলছেন আমি আরো পুরস্কার ঘোষণা করব। কোরআন শরীফের 8 নম্বর সূরা 2 নম্বর আয়াত 1 নম্বর রুকু, সূরার নাম আনফাল, অর্থ হলো গনিমতের মাল। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন আর যারা মুমিন কথা বন্ধ করে দেয়, নড়াচড়া বন্ধ করে দেয়, এদিকে ওদিকে তাকানো বন্ধ করে দেয়, চর্মচক্ষু অন্তরচক্ষু হৃদয়ের কানটা যেই জায়গা থেকে আলোচনা ভেসে আসতেছে লাগাইয়া দেয়, আমি আল্লাহ ওই জায়গায় সাকিনা রহমত বর্ষণ করে দে। নাম্বার 2, ওই মানুষগুলো যখন চুপটি করে কোরআন শোনা শুরু করে, আসা এবং বসা শুরু করে, আমি আল্লাহ তাদের কলবের ভিতরে ভীত সন্তুষ্ট ভয় সৃষ্টি করে দেয় কে? তাহলে এবার আমার বরকত হলো কয়টা? সবাই বলেন কয়টা? 2টা। 3 নম্বরে আল্লাহ বলছেন আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যতক্ষণ পর্যন্ত বান্দাগুলো আয়াতগুলো শুনতে থাকবে, আলোচনার দিকে খেয়াল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার ঈমানটা বাড়ায় দেব। তাহলে এখানে আসার পরে ঈমান বাড়তেছে না কমতেছে? সবাই বলেন না, ঈমান বাড়ছে না কমছে? আর আমার শুধু এই না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আপনার ঈমানটা এখন মোটিভেশন হবে, মনে হবে যেন আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না, গুনাহ করব না, সুদ খাবো না, তাহাজ্জুদ পড়বো, কাউকে ফাঁকি দেব না। কথা বলেন ঠিক কিনা? একটু সময় দেন, ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে সেই অবস্থা। আল্লাহ আমাদের তৌফিক আর হিকমত দান করুন, বলেন আমিন। এবার আপনাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, কথা আমার না, কে বলছেন? সূরা কমার 27 নম্বর পারা 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। এই কোরআনটাকে আমি আল্লাহ উপদেশ গ্রহণকারীদের জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির, তাহলে আছে কোন উপদেশ গ্রহণকারী এই কোরআন থেকে উপদেশ নিতে চায়? আছেন আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? ডান হাত তোলেন, ডান হাত। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, বিড়িখোর যেখানে, সুদ ঘুষখোর যেখানে, এরপরেও যদি কেউ সুদ ঘুষ খাইছেন তো খবর আছে ভাই আমার বাপজিরা। বলেন ফ্রি ফায়ার যেখানে, ফ্রি ফায়ার পাবজি যেখানে, না বলেন না, বললেও খেলবেন, না বললেও খেলবেন। আর আমার গত পরশুদিন আমার মাহফিল পাবনায়, ওই সফরে আমি এখানে এসেছি। পাবনার দাপুনিয়া বাজারে মাগরিবের নামাজ পড়ে চা খাওয়ার জন্য একটু বসলাম। অন্ধকার দেখা যায় না, ভিতর থেকে মনে হচ্ছে যেন অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। হঠাৎ করে ভাই আমার শব্দ আসলো, মার মার মার। চিন্তা করলাম ইট টিট আসবে নাকি, দেখি না কোনো ইট টিট নাই। কিছুক্ষণ পরে অপেক্ষা থাকলাম, আবার দেখি শব্দ হয় মার 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 মার। একটু খুব লক্ষ্য করে খেয়াল করে দেখলাম যে ওখানে 17-18 জন যুবক তরুণ, সবার মাথা একদিকে। হরিণ যখন ঘুমায় সব হরিণের পিছন থাকে একদিকে, মাথা থাকে চারিদিকে, আর এই যুবকগুলোর মাথা একদিকে, পিছন সব চারিদিকে। ওখানে আছে ওয়াইফাই, সবার হাতে একটা করে খাইটি। কি বলেন? সবার মাথা নিচের দিকে, সবাই মাঝে মধ্যে কয় মার 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 মার। কথা বলছেন না কেন? আরে আপনার উত্তরবঙ্গ যেখানে ওয়াইফাই, সেইখানে দেখেন 7-8 জন দাঁড়ায় আছে, খেলতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, গাইনি গোস্ত, ফ্রি ফায়ার নি ব্যস্ত, জিন্সের একটা প্যান্ট পরছে, খালি নামি যায় আর টানি টানি তোলে, মনে হয় পিছন দিক থেকে ঠেকনু দেয়া লাগবে। আছে না নাই? আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার ভাইরা খুব ভালো করে বোঝেন। এজন্য যুবক তরুণ, আমি তথ্যভিত্তিকভাবে দু একটি কথা বলার চেষ্টা করি। প্রত্যেকটি মানুষের চোখে, এক একটি চোখে CELL সেল, এক একজন মানুষের এক একটি চোখে 13 কোটি সেল দিয়েছে আল্লাহ। চোখ বন্ধ করে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 চোখে 26 কোটি। যুবক তুমি যেখানে ইউটিউব, গুগল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, টেলিগ্রাম, ভাই আমার বিভিন্ন জায়গায় যেভাবে তুমি মোবাইলের মধ্যে চোখ রেখে সদা সর্বদা তুমি খারাপ ছবি বিভিন্ন কিছুতে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছ আর দেখে যাচ্ছ, আল্লাহি তুমি থাকবা, তোমার যৌবন থাকবে না। ঠিক কিনা বলেন?
এজন্য যুবক তরুণ যারা আছেন, আমি প্রাকৃতিক একটা খাবারের কথা বলবো, 4টা খাবার মিশায় খাবেন, আপনার যৌবন নষ্ট হবে না। অনেকে বিবাহ করেছেন, অনেক দুশ্চিন্তায় আছেন, 4টা খাবারের কথা বলবো, মাহফিল শেষে মনে করাই দেবেন। সমাজ দাজিন যৌবন মৃত্যুর আগ পর্যন্ত নষ্ট হবে না, আলহামদুলিল্লাহ বলেন। প্রাকৃতিক খাবার, অনেকে ওয়ান টাইম অনেক খাবার টাবার খেয়ে নিজেকে ধ্বংস করছেন। 2-4 বছর পরে আপনার হার্ট ব্লক হবে, ব্রেন স্ট্রোক হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সমাজ দাজিন বলতেছিলাম যে এখানে যারা এসেছেন এবং বসেছেন, এখন আপনাদের এই আয়াত শোনাতে ঈমান বাড়তেছে না কমতেছে? তাহলে এখান থেকে যদি এসে চলে যান তাহলে ঈমান বাড়বে না কমবে? যান। যেহেতু আপনারা আসছেন, ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ উপদেশ নেওয়ার জন্য? যেহেতু আসছেন, এখন আল্লাহ তাআলা আপনাদেরকে উপদেশ দিচ্ছে কোরআন দিয়া। এখন আমাদের সকলের টার্গেট হলো জান্নাত, ঠিক কিনা বলেন? এখন জান্নাতে যেতে হলে কি কাজ করতে হবে আল্লাহ সেই সম্পর্কে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান, কোরআন শরীফের 3 নম্বর সূরা, 133 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া মানে আর, সারিউ দৌড়াও। কে বলছেন? খুব ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ হবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা দৌড়াও ওই আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা সামাওয়াতু ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ হবেন না? উইদ্দাত লিল মুত্তাকিন, এক্সেপশনাল ভাবে আল্লাহ কেবলমাত্র পরহেজগারদের জন্য এই জান্নাত তৈরি করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার আসুন, খুব ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দৌড়াও। এখন আমরা দৌড়াবো, দৌড়াতে হলে তো প্রস্তুতি দরকার আছে না নাই? আর আমার সবকিছু যখন আপনি প্রতিযোগিতা করবেন, এই দৌড়ানোর জন্য কিভাবে দৌড়াবেন, কোন স্টাইলে দৌড়াবেন, সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে নোট দিয়েছেন। নোট করেন। আল্লাহ বলছেন 29 নম্বর পারার 1 নম্বর সূরার 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত, সূরার নাম মুলুক। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী, আর যারা, আল্লাহ বলছেন আমি যাদেরকে দিলাম, খলাকল সৃষ্টি করলাম, আল মাউত মৃত্যু, হায়াত এবং জীবন। সুবহানাল্লাহ বলবেন না? লিয়াবলুয়াকুম, যাতে তারা পরীক্ষা দেয়। কে বলছেন? আল্লাহ বলছেন যাতে তারা পরীক্ষা দেয়, ইমতিহান দেয়, অর্থাৎ পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। কি পরীক্ষা দেবে? আইয়ুকুম আহসানু আমালা। খুব ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন তারা ভালো কাজের প্রতিযোগিতা করবে। আইয়ুকুম আহসানু আমালা। তাহলে আমরা যদি জান্নাতের দিকে দৌড়াতে চাই, যার প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত, এই জান্নাতে যেতে হলে আল্লাহ বলছেন যে আমি তোমাদের হায়াত এবং মওত দিয়েছি এবং তোমাদের পরীক্ষা নেব এবং পরীক্ষা করব কোন মানুষটাই দুনিয়ার সবচেয়ে ভালো কাজের প্রতিযোগিতা করে। আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ হবেন না? ভালো করে বোঝেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াত। এখন আল্লাহ বলছেন ভালো কাজের প্রতিযোগিতা করো, আর আমরা খারাপ কাজের প্রতিযোগিতা করি। ঠিক কিনা বলেন? জাপান থেকে একজন লোক আসছিল বাংলাদেশে, এসে বলল ভাই আপনাদের এই জাপানে, আপনাদের বাংলাদেশে লোক সংখ্যা কত? তো বাঙালি বললেন যে আমাদের বাংলাদেশের লোক সংখ্যা 18 কোটি। বলে 18 কোটি মানুষের 36 কোটি হাত, তাহলে এই দেশ কেন দরিদ্র হবে? বাঙালি বললেন 18 কোটি হাত দিয়ে কাজ করে না? বললো হ্যাঁ কাজ করে, কিন্তু একটা হলো অজুহাত। একটা কি? একটা অজুহাত, আর একটা হাত সবসময় অন্য মানুষের পিছনে দেওয়ার জন্য ব্যবস্থা থাকে। কথা বলছেন না কেন? ম্যাক্সিমাম লোক। আর একজন লোক এসেছিল বাংলাদেশে, বললো ভাই আপনাদের দেশের জাতীয় খেলা কি? বাঙালি বললেন যে কাবাডি, মানে আমরা বাংলা যাকে বলে হাডুডু। তো বললে এত খেলা থাকতে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, এই সমস্ত খেলা থাকতে কেন কাবাডি খেলা আপনার দেশের জাতীয় খেলা হলো?
তখন বাঙালি বললেন যে আমার দেশের জাতীয় খেলা এজন্যই কাবাডি, যে আমার দেশের মানুষ কেউ চায় না যে একটু উপরে উঠুক। কথা বলছেন না কেন? আপন ভাইয়ে ভাইয়ে হিংসা। কথা বলেন, কথা বলেন। আপনারা যারা ওয়াজ শুনতে আসছেন, বিবেককে প্রশ্ন করবেন, কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। আপনারা 3 ভাই, এক ভাই সরকারি চাকরি করে, আরেকজন ভ্যান চালায়, আরেকজন ব্যবসায়ী। যিনি ভ্যান চালান তার সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়। যিনি চাকরি এবং ব্যবসা করেন প্রত্যেক দিন তার ফ্রিজ থেকে গোশত মাছ রান্না হয়, কিন্তু ভ্যানওয়ালা ভাইয়ের জন্য 2 পিস গোশত তার বাড়িতে যায় না। কথা বলেন। এজন্য আমার ভাইরা, আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজের প্রতিযোগিতা আপনি অবশ্যই করে চেষ্টা চালিয়ে যাবেন কিছু ভালো কাজ করার। এবং এমন ভালো কাজ, সাহাবায়ে কেরাম যখন দেখেছেন কোন সাহাবী তাহাজ্জুদ পড়ছেন অথবা তেলাওয়াত করছেন, ওই সাহাবী বাড়িতে এসে তার চেয়ে ডবল তাহাজ্জুদ এবং তেলাওয়াত করে ঘুমিয়েছে। আর আমরা কি করি? অন্য ভাইকে কিভাবে ঠকানো যায়, একটু স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, বাড়ির মাঝখান দিয়ে পাঁচির তুলে দেই। কথা বলছেন না কেন? শুধু ওয়াজ শুনলে হবে না, মনে মনে শাক পরিত বগলে ইট হলে হবে না। ওয়াজগুলো শুনবেন এবং বাস্তব জীবনে আমল করবেন। রক্তের সম্পর্ক, আত্মীয়তার বন্ধন যদি কেউ অটুট রাখতে না পারে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। সম্মান তাজিম দিলের ভিতরে নিয়ে যান, ওয়াজগুলো কাজে লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে আমরা অনেকে আছি আমাদের এই যে বক্তা জগতেও, আর আমি বাস্তব খেয়াল করে দেখি, একজন বক্তা আরেকজন বক্তার ওয়াজে লাইক কমেন্ট করতে যায় না। আসলে এই চিন্তা চেতনা যদি আমাদের হয়, তাহলে ইসলাম কিভাবে এগিয়ে যাবে? এজন্য সর্বপ্রথম আমাদের এই জায়গা থেকে হিংসা দূর করতে হবে, পরশ্রী কাতরতা দূর করতে হবে। তা না হলে যতই আমি মুসলিম হই, মসজিদে যাই, আমার আপনার ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক বানাবো? তাহলে আসুন আমরা কি কাজ করব, কোন কাজের প্রতিযোগিতা হবে, আল্লাহ সেই সম্পর্কে কোরআনে নোট করেছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আর যারা ব্যয় করে, সাররা ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল। মুফাসসিরিনে কেরাম বলছেন, সুস্থ অসুস্থ, ধনী গরিব, শুধু আর শুনবেন না। আমি জানি আর আমার আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান, আমাদের প্রিয় মানুষ, গোটা ওয়ার্ল্ডে যার নাম ছড়িয়ে গেছে, আপনারা তাকেও দেখার জন্য এবং তার কথা শোনার জন্য আসছেন, ঠিক কিনা? এর মাঝখান থেকে যদি কিছু কথা আমলের জন্য হয়ে যায়, এ তো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের টার্গেট সেটা, কিন্তু একটু সময় দেন, কথাগুলো নিয়ে যান। একটি মাহফিল আমার আপনার জান্নাতের টিকিট হতে পারে, ঠিক কিনা বলেন? সাররা ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, সুস্থ অসুস্থ অবস্থায় আল্লাহ রাস্তায় দান করতে হবে। কথাকার জোরে বলেন, কার ঘোষণা? সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত। অতএব আমি যদি বলি যে করোনার জন্য ব্যবসা ভালো নাই, দান করতে পারবো না, আল্লাহ বলছেন বান্দা হবে না। তুমি আগে দান করতে 5000, এখন দান করবে 500। কার ঘোষণা? আগে দান করতে 500, এখন করবে 5 টাকা। এইটা তোমাকে অব্যাহত রাখতে হবে। রাখলে কি হবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই যে প্রশস্ত জান্নাত আল্লাহ আমার আপনার জন্য রেখেছেন, এই জান্নাতের দিকে দৌড়াতে হলে 1 নাম্বার কাজ আপনাকে করতে হবে কি? অবশ্যই করে আপনাকে দানের হাতটা অবশ্যই প্রশস্ত রাখতে হবে। ঘোষণাকার জোরে বলেন, কার ঘোষণা? আসুন 2 নম্বর আল্লাহ বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা। 2 নম্বর আল্লাহ বলছেন, রাগকে নিয়ন্ত্রণ করো। এই যে এখানেও যারা বসছেন আছেন, দেখেন সামনে একটু দাঁড়ায় থাকলে বলে ওই বসেন, ঠিক কিনা? রেগে যাচ্ছি না, এটা মুসলমানের চরিত্র না। খুব বিনয়ের সাথে, ভদ্রতার সাথে যারা এসেছেন এবং বসেছেন, আমি আরেকটা তাকবীর দেব। যেহেতু আমি আলোচনা করছি নগদ আমলের জন্য, যদি এটা আপনি না মানেন তাহলে মাহফিল দিয়ে কোনো লাভ নাই। এখন নগদ আপনাদের জন্য এটা যে ওয়াল কাযিমিনাল গায়যা, যার যত রাগ থাক, কোরআনের মাহফিলে আসছেন, সব কিছু মাটি করে আল্লাহর জন্য বসবেন। এখানে রাজি আছেন? কথা বলবেন না, নড়াচড়া করবেন না, এদিক ওদিকে দেখাবেন না, ব্যক্তিগত কোনো কথা বলবেন না। সম্মান তাজিম, আপনারা যদি কথা বলেন আমরা কথা বলতে পারবো না, আমাদের সুযোগ করে দেন। একটা তাকবীর দেব, এই তাকবীরে বোঝা যাবে আপনি কথা বলবেন কি বলবেন না। লিল্লাহে তাকবীর। খামোশ হয়ে যান, ডানে বামে খেয়াল করুন কেউ কথা বলছে কিনা। অ্যাটেনশন প্লিজ।
এই যে ডান পাশের ভাইরা একটু খেয়াল করুন, আল্লাহর রাস্তায় কথা আমরা বলবো না, ইনশা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন কেন? হলি কোরআন ইজ দ্য বেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড। ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, মহাভারত, অথর্বেদ, সামবেদ, রামায়ণ যাই বলেন, হলি কোরআন ইজ দ্য বেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যার ভিতরে আল্লাহ, আমার প্রিয় ফিরোজ ভাই বলতেছিলেন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটি এমন একটি কিতাব যার ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব থেকে কথা শোনার জন্য আসছেন, আর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি রেফারেন্স সহকারে প্রত্যেকটি কথার পিছনে দলিল দেওয়ার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আমরা 2 নাম্বার যদি জান্নাতের দিকে দৌড়াতে হয়, আমাদের মূল 2 নাম্বার কাজ থাকবে রাগকে নিয়ন্ত্রণ করা। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি দেখলাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন মেহমান এসেছেন। ওই যে শুনছেন, দেখ আমি বললাম না যে আমরা মানুষ তো, আর যারা আমরা আসবো একটু চেষ্টা করি ভাই এমন কোনো গর্হিত কাজ আমরা না করব। পিছনের অসংখ্য মানুষ যারা অপেক্ষায় আছেন কথা শোনার জন্য, সামনে এসে আমরা ডিস্টার্ব করবো না ইনশা। জি, যারা আমরা ক্যামেরাম্যানও রয়েছে আমাদের ভাইরা, আসলে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য দরকার, কারণ এই সোশ্যাল মিডিয়ার কারণেই আজকে আমাদের কথাগুলো গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য সোশ্যাল মিডিয়া ইসলামিকভাবে যারা কাজ করছেন মিডিয়াগুলো, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মিডিয়াকে আল্লাহ কবুল করুন এবং এদের নিয়তকে আল্লাহ কবুল করুন। ইসলাম প্রচারের জন্য যদি কোনো মিডিয়া কাজ করে, একমাত্র দায়ী আল্লাহর জন্য, আল্লাহর কথা প্রচার করার জন্য ওই মিডিয়াকে আল্লাহ ভাইরাল করবে 100%। কিন্তু এর ভিতরে যদি কোনো ঘাবলা থাকে তাহলে সমস্যার জন্য আল্লাহর জন্য, লিল্লাহিয়াতের জন্য কাজ করলে আল্লাহ বরকত দেবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। সমান তাজিন, যেটা আমি বলতেছিলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘরে একজন মেহমান আসলো এবং মেহমানের জন্য হযরত হুসাইন বললেন তার কাজের মেয়েকে, দেখো তো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। মেয়েটি চলে গেলেন, কোনো খাবার পান নাই, একটু লিকুইড জাতীয় স্যুপ পেয়েছেন। বললেন মুনিব আমার মালিক, ঘরে কোনো খাবার নাই, শুধু একটু লিকুইড জাতীয় স্যুপ আছে। বললো ওটাই গরম করে আনো। মেয়েটি স্যুপ গরম করে আনতে গিয়ে চোকাটে বেঁধে পড়বিত সব স্যুপ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে পড়েছে। যখন তার গায়ে পড়লো তখন হযরতে হুসাইন অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগে ক্ষোভে ফাটতেছেন। মেয়েটি ঘর যেমন, মালিকও যেমন, কাজের মেয়েও তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি দেখলেন মুনিব বড় রেগে গেছেন, অবস্থা খুবই করুণ। মেয়েটি এবার কোনো কথা বললেন না, বললেন মুনিব, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা মেয়েটির দিকে তাকালেন আর মুস্কি হাসলেন। মেয়েটি বুঝতে পারলেন মুনিব আমার রাগে নাই, কারণ মালিক চিন্তা করে এই কোরআন নাজিল হয়েছে আমার নানার উপরে 22 বছর 5 মাস 14 দিন ধরে, মতান্তরে 23 বছর। তাই আমার 114টি সূরার মধ্যে 86টি মাক্কি 28টি মাদানী। এই সূরাগুলোর মধ্যে যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আমিন ভাইরা আমার মদিনায় নাজিল করেছেন মাদানী, যেগুলো মক্কায় নাজিল হয়েছে মাক্কি। আমার ভাইরা হযরত হুসাইন বললেন এই কোরআনের মধ্য থেকে আমার বাড়ির কাজের মেয়ে আমাকে কোরআন শোনায়। ও আমার উত্তরবঙ্গের গাইবান্ধার ভাইরা বাপজিরা, ও আমার মায়েরা, ঘর কেমন হওয়া দরকার আর ঘরের কর্মচারী, কাজের মেয়ে, কাজের ছেলে এবং মাঠের লেবার কেমন হওয়া দরকার, মালিক আর লেবারের সঙ্গে সম্পর্ক কেমন, আল্লাহ তার বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মুনিব এবার মেয়েটির দিকে তাকালেন, মুস্কি হাসলেন। তারপরও তিনি জামা ঝাড়তেছেন আর বিজবিজ করতেছেন। মেয়েটি বুঝতে পারল আমার মালিক এখন পর্যন্ত তিনি পুরাপুরি সুস্থ হন নাই, আমার প্রতি তার রাগ নিবারণ হয় নাই, কমল হৃদয় নিয়ে তিনি কথা বলেন নাই। এবার মেয়েটি বললেন মুনিব ও আমার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আরেকটা সেন্টেন্স তেলাওয়াত করেছেন। কি সেটা? আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হযরত হুসাইন মেয়েটির দিকে কমল হৃদয় নিয়া, প্রশস্ত দিল নিয়া আর আমার হাসি মুখে বললেন পাগলি রে, তুই তো আমার কাজের মেয়ে না, তুই আমার নিজের মেয়ের মতো, আমি কি তোর ওপরে রাগ করে থাকতে পারি? আমি তো তোর সাথে কমল হৃদয় নিয়ে কথা বলা শুরু করে দিয়েছি।
এজন্য কর্মচারী এবং মালিকের সম্পর্ক কেমন? আমরা যখন আমাদের বাড়িতে কাজের মেয়ে থাকে, ম্যাক্সিমাম সময় ইলেকট্রনিক মিডিয়া, ফিল্ম মিডিয়াতে দেখা যায় যে আমাদের কাজের মেয়েকে আমরা খুন্তির ছেঁকা দিয়া, স্যাপ দিয়া ভাই আমার শাসন করেছি, 4 তলা থেকে ফেলে মেরে ফেলেছি। কথা বলছেন না কেন? খুব ভালো করে বোঝেন, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে আল্লাহ ডিরেকশন দিয়েছে। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যে মালিক এবং কর্মচারীর অবস্থা কেমন হবে? আপনাদের উত্তরবঙ্গ যখন এই যে ধানগুলো কাটা হয়েছে, ধান কি আমরা নিজে কেটেছি নাকি লেবারে কাটছে? লেবারে কাটছে না, আর আমার শ্রমিক কেটেছে। এই শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক কেমন হবে? কিছু শ্রমিক আছে 8 ঘন্টা কাজের মধ্যে 3 ঘন্টা ব্রিটেনে শেষ করে। কথা বলছেন না কেন? আবার কিছু মালিক আছে সব সময় এই শ্রমিকের পিছনে লেগেই থাকে। এটা নয়। আল্লাহ বলছেন আল কাদিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষের সাথে কোমল হৃদয় নিয়ে, হাসি মুখে, প্রশস্ত দিল নিয়ে কথা বলো। ঘোষণাকার। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমি 3টা পয়েন্ট বলেছি, কাজ তো হাজারো রয়েছে, তবে তো গুরুত্বপূর্ণ কাজ হলো 3টা। কয়টা বলেন? 1 নম্বরে সাররা ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায়, দাঁড়ের রাস্তা চালু রাখতে হবে। আল কাদিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন। 5 সেকেন্ডের জন্য বউ তালাক হয়ে যায়। কথা বলছে না কেন? 10 সেকেন্ডের জন্য কমে কমে মারামারি হয়ে মার্ডার হয়ে যায়। 20 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য মার গায়ে হাত উঠে যায়। কথা বলছেন না কেন? একটু যদি ধৈর্য ধরতেন তাহলে আল্লাহি 10 মিনিট, আধা ঘন্টা পরে দেখতেন রাগ নিয়ন্ত্রণ হয়েছে, বউ তালাক হয় নাই, মাকেও গায়ে হাত দিয়ে লাগে নাই, কমে কমে মারামারি হয় নাই। এজন্য বিজ্ঞ যারা, জ্ঞানী যারা, কোনো ভেড়ামার সিচুয়েশন যখন তৈরি হয় তখন তারা কি করে? আল কাদিমিনাল গায়জ, এই আয়াতের দিকে খেয়াল করে তারা নিয়ন্ত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের প্রত্যেকের জন্য এটা দায়িত্ব যে আমার স্ত্রী হোক, আমার ঘরের ছেলে হোক, আমার ভাই হোক, বাপ হোক, মা হোক, পরিবার হোক, সমাজ হোক, মহল্লা হোক, যাই হোক, কোনো দল বেদল হোক, ভাই আমার আমরা জানি এদেশের একটি দল ছিল যারা ভাই আমার এখন তারা ভয়ে বাঁচছে না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি আমরা জুলুম করতেই থাকি, টেবিল বাড়াতেই থাকি, গালি দিতেই থাকি, ওরা ক্ষিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে কোমল, তারা খারাপ কাজ করছে এটা যাবে না, তবে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় তো অন্যায়, কিন্তু হৃদয় প্রশস্ত করে মানুষের কাছে দাওয়াতের কাজ করেন। আল্লাহি অনেক খারাপ মানুষও ঈমান আমার আনায়ন করে কোরআন সুন্নাহ শুনে তারা আবার মসজিদে আসবে, সংসদে কোরআন পড়ানোর জন্য তারাও কাজ করবে। এজন্য শুধু আপনি নামাজ পড়ান বলে যে আপনি বুজুর্গ না, আপনাকে আরো মানুষ তৈরি করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আপনাদের জন্য, সকলের জন্য 3টি কথা বললাম। এবার এক্সেপশনাল ভাবে মেয়েদের জন্য, পুরুষের চেয়েও মেয়েরা বেশি হয়েছে মহিলা ব্যান্ডেলে। এই জন্য মেয়েদের জন্য 3টা কথা, আমার কথা না, আল্লাহ বলছেন সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার আমার 12 নম্বর লাইনে আল্লাহ বলছেন, 14 নম্বর 13 নম্বর লাইনে আল্লাহ বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আলেম ওলামা যারা আছেন, ফাসসালিহাত শব্দের আমার ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কিরাম। ফাসসালিহাত দ্বারা বলা হচ্ছে যে যখন মহিলারা সময় পাবে, সুযোগ পাবে, যখন অক্ত হবে, আউয়াল ওক্তেই তারা নামাজ পড়ে নেবে। কে বলছেন? মেয়েদের জন্য কাজ কয়টা? আমি আগে 3টা বললাম, এবার মেয়েদের জন্য 3টা। মা বোনরা খুব ভালো করে বোঝেন। ফাসসালিহাত কথা আমার না, আল্লাহ বলছেন যে অক্ত মতো, সময় মতো তারা বাড়িতে নামাজ পড়ে নেবে। নাম্বার 2, রমজান মাসে রোজা রাখবে যতটুকু পারে। অনেকে আছে দেখবেন স্বামীর ডায়াবেটিক্স, রুটি বানাতে গিয়েই বলে আমার রুটিতে বলা দেয়, বলে যে খাসি মরে না কেন? কথা বলছেন না কেন? আমাদের মা বোনরা যদি একটু ঘুরায় বলতো, আমার রুটিতে ডলা দিতে, আর বলতো লা ইলাহা, ও জোরে লা ইলাহা, তাহলে সওয়াব হতো না গুনাহ হতো? সওয়াব না গুনাহ? হ্যাঁ, আমার অনেক মা বোন যদি একটু খেয়াল করতো যে তরকারি যখন সে খুন্তি দিয়ে নাড়ে, আর তখন যদি বলতো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সওয়াব হতো না গুনাহ হতো? মনে করেন পুঁটি মাছ কিনে এসে স্বামী, মানে আমার রাগ করা যাবে না, মা বোনরা যারা শুনছেন, স্বামীরা বকা দিও না। পুঁটি মাছের পেটগুলো টিপ দেওয়ার বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাসসালিহাত, সুবহানাল্লাহ বলবেন না? আমি তাফসীর থেকে বলছি, মুফাসসিরিনে কেরাম বলছেন যে ফাসসালিহাত মানে হলো 1 নম্বরে মহিলাদের কাজ হলো ফাসসালিহাত, তারা সময় মতো সুযোগ পেলে ভালো কাজ করবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো কানিতাত। মুফাসসিরিনে কেরাম বলেন যখন কোন স্ত্রী কবুল বলার পরে স্বামীর ঘরে আসবে, আমার ভাইরা আমি পড়তেছিলাম আল্লাহ নবীর একজন সাহাবী, ও আমার দোস্ত বুজুর্গ খুব খেয়াল করুন,
বিয়ে করতে চাই না। সবাই বলল বিয়ে করতে হবে, বাট আমার তবু ওই সাহাবী বিয়ে করতে চাই না। আল্লাহ নবীর কাছে ভাইরা আমার সংবাদ দেওয়া হলো, নবী বললেন সাহাবী তুমি বিবাহ করো। আমার ভাইরা এই সাহাবী বিবাহে মত ছিল না। আল্লাহ রাসূল যখন তার নিজের ঘটক হলেন, বিয়ের জন্য প্রস্তাব দিলেন, তিনি বিবাহ করলেন। গহীন রজনী বাসর রাতে যখন তার স্ত্রীর কাছে ঢুকলেন এই যুবকটা ভাইরা আমার সাহাবী, বললেন প্রাণের বিবি গো, আমার বিয়েতে তেমন কোনো ইচ্ছা ছিল না, আমার আগ্রহও ছিল না, আমার আল্লাহর নবী আমার জন্য বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, আমি বিয়েতে রাজি হয়েছি। বিবি গো, স্ত্রী চালানোর জন্য আমার তেমন কোনো ভাইরা আমার বরকত নাই। হায় হায় আফসোস। আলহামদুলিল্লাহ, একটু বসেন না ভাই, সময় দিন। আলহামদুলিল্লাহ, পরিবেশটা আমরা নষ্ট না করি ভাই, পরিবেশটা নষ্ট না করি। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আচ্ছা আমি ঠিক করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার বাপজিরা একটু ডান হাত তোলেন, ডান হাত, ডান হাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বিপ বিপ বিপ্লব, লিল্লাহে তাকবীর। জি আমরা বসে যাব, কেউ দাঁড়িয়ে থাকবো না, বসে যান, বসেন বসেন ভাই। আল্লাহি যদি কোরআনের মাহফিলে এসে থাকেন বরকতের সাথে বসে যান, ভিতরে কেউ দাঁড়িয়ে থাকবে না, বসেন। জি আলহামদুলিল্লাহ, এখানে ভিডিও ক্যামেরাম্যানরা রয়েছেন, এমন কোনো আচরণ আমরা না করি। জি জি, এই জন্য ভাই আপনারা আল্লাহর রাস্তে এমন কোনো পরিবেশ তৈরি করেন না। এই যে কথা বলার দেখেন কত সুন্দর আলোচনা হতেছিল, পরিবেশটা নষ্ট হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জি একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে বসেন। আর জি আমরা আর কেউ কথা না বলি, বসে যায় ভাই, ভিতরে যারা যারা আছে বসে যায়, ভিতরের লোকগুলো বসেন। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, জি বসেন, আর কেউ না উঠে আমরা বসি ভাই, বসি, বসেন, এই বসেন, জি বসেন, জি আমি আর একটা তাকবীর দেই, এই তাকবীরের সাথে সাথে আমরা আর কথা বলবো না। লিল্লাহে তাকবীর। দেখেন তো কথা বলছেন, এই যুবক ভাই অ্যাটেনশন প্লিজ, লিসেন টু মি, কিপ সাইলেন্ট, আমাকে কথা বলতে দেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শব্দটি এসেছে আস্তিন থেকে, যার অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজেকে ঝুঁকাই দিয়া। যদি আপনি কোরআন শুনতে আসেন, মাহফিল শোনার জন্য আসেন, নবীর জীবনী শুনতে আসেন, হাদিস মিন্স স্পিচ, দ্য স্পিচ ফ্রম দ্য হোলি মাউথ অফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন ক্রিয়েটেড অর ক্রিয়েটর ফাইলি কওলি তাকরিরি। চিল্লা বলেন আল্লাহু আকবার। হাদিস অর্থ কথা এবং বাণী, এজন্য উদাত্ত আহ্বান। হাদিস হলো তিন ধরনের, ফেল, কওল এবং তাকরির। সাহাবারা করেছেন, রাসূল মৌন সম্মতি দিয়েছেন। আর আমার রাসূলই বলছেন যে মাংসমাতা নাজা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে চুপ থাকে সে নাজাত পায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুখে কথা না বলে আমার দিকে খেয়াল করুন, আমার দিকে খেয়াল করুন, একটু দুই হাত তোলেন একবারে, লিল্লাহে তাকবীর। হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন, বলেন আল্লাহ তাআলা হাত রেখেছি তুলে তোমার রহমতের ফেরেশতা দিয়া, উন্নত ডিজিটাল ক্যামেরা দিয়া সেলফি নাও তুলে, আমিন। জি ডানে ভাবে খেয়াল করেন, কেউ কথা বলছে কিনা, কেউ কথা বলে আমাকে মেসেজ দেয়, সমর্থন। জি এবার খেয়াল করুন, জি আর কথা না বলি ভাই। আমি বলতেছিলাম যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন যে আমি এমন একজন মানুষ, আমার বিবাহের কোনো যোগ্যতা নাই, কোনো কিছু নাই, আমার সাথে তোমার বিবাহ হয়েছে, আমি তো তোমাকে চালাতে পারবো না, আমার দৈহিক ক্ষমতা নেই। মেয়েটি বললেন প্রাণের স্বামী, যখনই কবুল বলেছি তখন থেকে আপনি আমার স্বামী, মৃত্যুর আগ পর্যন্ত আপনার খেদমত এবং আপনার হুকুম মানা আমার জন্য ফরজ। মা বোনরা খুব ভালো করে বোঝেন। বললো তাহলে কিভাবে কি হবে, আমার তো সংসার করার মতো কোনো সামর্থ্য নাই, দৈহিক কোনো শক্তি নাই। মেয়েটি বলল প্রাণের স্বামী, হাসরাতের ময়দানে কঠিন মুসিবতের সময় কোন ইবাদত যদি আমার আল্লাহ দরবারে কবুল না হয়, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার বিবাহের ঘটক ছিল স্বয়ং আল্লাহর নবী। আল্লাহ গো, এই নবীর বিবাহের ঘটক হওয়ার কারণে আমার স্বামী খোঁজা ছিল, তারপরও আমি তার চরিত্র, তার সম্মান, তার ইজ্জতকে আমি নষ্ট করি নাই, আমি তার সংসার করে গেছি। প্রাণের স্বামী আল্লাহকে আমি বলতে পারবো
আমার ভাইরা, এই কথা যখন আল্লাহ নবীর মহিলা সাহাবী বললেন, তখন আল্লাহ নবীর সাহাবী খুশি হয়ে গেলেন। এমন খুশি, সংসার চলে 2-4 দিন পর পরে মহিলা ফরজ গোসল করেন, কাপড়গুলো বাইরে শুকাতে দেন। স্বামী বলে, আমাদের তো কোনো কিছু হয় নাই, কেন কাপড়গুলো বাইরে শুকাতে দাও? মেয়েটা বলে, প্রাণের স্বামী আপনি বুঝবেন না, যদি কাপড়গুলো বাইরে শুকাতে দেই তাহলে মানুষগুলো এদিক থেকে নামাজে যাবে, সাহাবারা দেখবে আর বলবে যে সংসার সুন্দর চলছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, লম্বা কথা বলতেছিলাম, ফাসসালিহাতু কানিতাত, স্ত্রী তার স্বামীর সম্পদ, টাকা পয়সা সব কিছু রক্ষণাবেক্ষণ করবেন। মুফাসসিরিনে কেরাম বলছেন সূরা নিসার মধ্যে, ভাইরা আমার 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলছেন, ভাইরা আমার, ফাসসালিহাতু কানিতাত, 2 নম্বর গুণ আমার মারা, ভাইরা আমার, অবশ্যই করে তারা কি করবে? এবং অবশ্যই তার স্বামীর সম্পদ তারা রক্ষা করবে। কানিতাত, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই মহিলা প্রত্যেক দিন 2 দিন পর পর কাপড়গুলো বাইরে শুকাতে দেয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলার কাপড়গুলো দেখে আমাদের মনের ভিতরে নফসের বড় ধোঁকা দেয়। কারণ এজন্য ভাই আমার মাসলাগত দিক থেকে প্রত্যেকটা মহিলা তাদের পোশাকগুলো এমন জায়গায় শুকাতে দেবে যাতে বেগানা পুরুষদের নজর না যায়। কথা বলেন ঠিক কিনা? নফস আমাদের আছে, আর এই নফস সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন। কোরআন নোট করেন, সময় তো আমার কম, আমি শুধু বলে যাচ্ছি। ভাই আমার, নোট করেন। 1 নম্বরে নফসের বিষয়ে আল্লাহ কথা বলেছেন, 13 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 53 নম্বর আয়াত, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। চিল্লা বলেন আল্লাহু আকবার। নাম্বার 2, নফস সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন 29 নম্বর পারা, সূরা কিয়ামা 2 নম্বর আয়াত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিনাফসিল লাওয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ নোট দিয়েছেন 30 নম্বর পারার সূরা ফজরের 27 নম্বর আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। নফসের কথা কয়টা বলেছেন আল্লাহ? 3টা। যেহেতু আমাদের ভিতরে নফসে আম্মারা আছে, সূরা ইউসুফের 53 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। এবং এই আয়াতের পরে আল্লাহ বলছেন, ক্বালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা লাউমা লাদাইনা মাকিনুন আমিন। Surah Yusuf 54 number ayat. And the king said, bring him to me, I will appoint him exclusively for myself. And when I spoke to him, he said, indeed, you are today established in position and trusted. Joseph said, I appoint over the storehouse of the land. Indeed, I will be a knowing guardian. Chilla bolen Allahu Akbar. সময় যে তোমার সংক্ষিপ্ত আমি ব্যাখ্যা করতে পারলাম না। সূরা ইউসুফের 53, 54, 55 অনেক বিশদ আলোচনা। যেহেতু বর্তমান সময়ে আমরা যা অবস্থান করছি, কেমন মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদেরকে সংসদে পাঠাতে হবে এবং কোন ধারাবাহিকতায় তারা যাবে, কেমন যোগ্যতা লাগবে, এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে। And the king said, bring him to me. বাদশা কিতকিত তিনি ডাকলেন, অর্থাৎ ফেরাউন। ফেরাউন শুধু একজন না, মুসার সময় ফেরাউন, ইনি ফেরাউন না। কোরআন কিতাব দলিল দেয় যে ফেরাউন 2টা ছিল। কয়টা? সূরা ইউসুফের 54 নম্বর আয়াত। আমার বলা হলো যে যখন এই বাদশা কিতকির ইউসুফকে ডাকলেন, and the king said, বাদশা বললেন, bring him to me, I will appoint him exclusively for myself. And when I spoke to him, he said, indeed, you are today established in position and trusted. তুমি কোন পদ চাও? ভালো করে বোঝেন, তুমি কোন পদ চাও? ইউসুফকে বাদশা কিতকির বললেন, তুমি কোন পদ চাও? তুমি যেটা চাও সেটা দেওয়া হবে। বাদশা বলছেন ইউসুফকে। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন কি রাষ্ট্র ক্ষমতা দরকার, দিনগুলো আমাদের সামনে কেমনে যাবে, এইভাবে আল্লাহ তাআলা নোট করছেন। কি? Joseph said, appoint me over the storehouse of the land. Indeed, I will be knowing guardian. ইউসুফ বললেন, খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ বললেন যে আল্লাহ আমাকে যে বিষয় যোগ্যতা দিয়েছে, আমাকে সেই বিষয়ের উপরেই দায়িত্ব দেওয়া হোক। সুবহানাল্লাহ কবেন না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। যেহেতু আমরা চাচ্ছি যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন, একক তো গাঁজা খায়, পাঁচক তো আছে না? আছে না নাই? এজন্য কেমন মানুষ সংসদে যেতে হবে, নেতৃত্বে আসতে হবে। আল্লাহ বললেন যে আমি ইউসুফকে এই বিষয়ে পারদর্শিতা এবং দক্ষতা দান করেছি, কারণ তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং খাদ্য সংরক্ষণ করবেন, এবং তিনি জানেন যে এই 7 বছর কিভাবে এটা নিয়ন্ত্রিত করতে হবে। আল্লাহ সেই এলেম তাকে ইন্নী হাফিজুন আলিম। Joseph said, appoint me over the storehouse of the land. Indeed, I will be a knowing guardian. সুবহানাল্লাহ কবেন না? সূরা ইউসুফ 55 নম্বর আয়াত। ইউসুফ বললেন যে আমাকে আল্লাহ যে বিষয়ে দক্ষতা দিয়েছে
ওই বিষয়ে দায়িত্ব দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এখন বিভিন্ন লোক ভাই আমার ইতিহাসে পড়ে ব্যাংকের ম্যানেজার হচ্ছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা নাই, এজন্য দেখা যায় ব্যাংক হ্যাকিং হচ্ছে, সুইস ব্যাংকের টাকা সব হারায় যাচ্ছে। কথা বলছে না কেন? এজন্য আমাদের সামনের দিনগুলো এমন হওয়া দরকার, দলমত বিশেষে এমন মানুষ ক্ষমতায় যাওয়া দরকার যে মানুষগুলো ক্ষমতায় গেলে 16 বছর কেন, যদি 1600 বছরও রাষ্ট্র চালায় তাদেরকে পালাতে হবে না। ঠিক কিনা বলেন? এর ব্যতিক্রম যদি হয়, একদল 16 বছর পরে পালাইছে, আর যদি আমরা সঠিকভাবে তথ্য নির্ভরভাবে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে না পারি, 16 সেকেন্ড পরও রাষ্ট্র ছেড়তে হতে পারে। কথা বলেন? এজন্য কে গোল টুপি কে লম্বা টুপি, 8 টাকা 20 টাকা আমিন জোরে আসতে এখন জ্ঞানজাম করার সময় না। এখন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। কথা বলেন ঠিক কিনা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আমার ভাবছি, আমার দল মত বিশেষে যদি আমরা এক এবং ঐক্যর তলে আসতে না পারি, এই বাংলাদেশে যদি এবারও যদি ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, 1000 বছরও সম্ভব হবে না। এজন্য কে 8 টাকাকে 20 টাকাতে দেখার সময় নাই। আল্লাহি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দলমত বিশেষে কে তাবলিগ কে জামাত কে চরমোনা এখন গুতাগুতি ভেড়া খামচে সিমটা সিমটির সময় নাই। আমাদের একই লক্ষ্য, যদি আমরা যেতে পারি চরমোনা জামাত খেলাফত মজলিস খেলাফত আন্দোলন তাবলিগ সবাই মিলে, আমাদের মূল টার্গেট হবে আগে সংসদে ঢোকা। সংসদে ঢোকার পরে, এটা আমার ব্রেনের কথা বলছি, আমি যদি কোরআন হাদিস রিসার্চ করি, ছোট্ট মানুষ কেন বলছি, এজন্য যদি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে সংসদে ঢুকতে পারি, জামাতের জন্য কিছু সিট বরাদ্দ থাকবে, চরমোনার জন্য কিছু থাকবে, খেলাফত মজলিসের জন্য, খেলাফত আন্দোলন, এরকম সব দলের জন্য যোগ্যতা সম্পন্ন লোকগুলোকে যদি আমরা ওখানে পাঠাই, আর আমার জামাত ইসলাম তার দলের লোক নিয়ে সে তার দলকে সামনের দিকে এগিয়ে নেবে, চরমোনা তার কয়েকটি সিট নিয়ে সে সামনে এগিয়ে যাবে, খেলাফত মজলিস এগিয়ে যাবে। আগে তো সংসদে যান, সংসদে যাওয়ার আগেই যদি গুতাগুতি করে চিমটা চিমটি খামচামটি করে যদি আবারও যদি এরকম, আর আমার ওই যে আমাদের আইনুদ্দিন আল আজাদ তো বলেই গেছে যে নৌকার ধানের শীষ 2 সাপে, এজন্য সাবধান, পায়খানা তো পায়খানায়। কথা বলেন ঠিক কিনা? আগে যারা ভাই আমার স্বৈরা শাসক ছিল, টেন্ডার বাজে অনেক কিছু করছে, এখন কিছু লোক ক্ষমতা আসার আগেই তারা শুরু করে দিয়েছে। অতএব আমাদের বুঝতে বাকি নাই, এদেশে ভাই আমার সুযোগ পেলেই নেতা নয় নীতির পরিবর্তন দরকার এবং আমলিয়াত মানুষ সংসদে যাওয়া দরকার। কথা বলেন ঠিক না বাড়ি বাড়ানো? এইটা যদি করতে না পারেন, আমি ছোট্ট মানুষ নোমানি বলে গেলাম, অবশ্যই করে আমার আপনার জন্য সামনে কপালে দুঃখ আছে। কথা বলেন ঠিক না বাড়ি বাড়ানো? কথা বলেন ঠিক না ভাই? ঠিক সমান তাজরিন, আল্লাহ আমাদের সুমতি দান করেন, বলছি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তথ্য নির্ভর কিছু কথা বলার, কারণ সামনের দিনগুলো আমাদের কেমন হবে সেটা আমাদের জানা দরকার। ঠিক কিনা বলেন? এইটা যদি করতে না পারি, 16 দিন পরও আমাদেরও পালাতে হতে পারে। ঠিক কিনা বলেন? কারণ মানুষ আমাকে আপনাকে ছেড়ে দেবে না, কারণ অন্যায় তো অন্যায়। কারণ আমার সিরিয়ার বাশার আল আসাদ, যিনি 54 বছর ক্ষমতায় থাকার পরে দেশ ছেড়ে পালিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সুমতি এবং তৌফিক দান করেন, বলছি আমিন। কথা বলতেছিলাম ফাসসালিহাতু কানিতাত, মা বোনরা খুব খেয়াল করুন যে স্বামীর সম্পদ তারা হেফাজত করবে, ধ্বংস করবে না। কথা বলেন ঠিক কিনা? হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই সেন্টেন্সের মিনিং করেছেন তারা যে যেদিন থেকে স্বামীর সাথে কবুল বলা হলো, ওই দিন থেকে প্রত্যেকটা মেয়ের দায়িত্ব তার সতীত্ব, তার সম্ভ্রম, তার ইজ্জত স্বামীর জন্য মৃত্যুর আগ পর্যন্ত অক্ষত রাখা। মা বোনরা যারা এসেছেন খুব ভালো করে বোঝেন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই দেখলেই এলায়া পড়বেন না। আমাদের দেশে আমরা এরকম কিছু ভাই আমার স্বামী আছি, ভাই আছি, বাপ আছি, সবজিওয়ালা এসেছে, ফেরিওয়ালা এসেছে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার বোন, আপনার মাকে সবজি কেনার জন্য পাঠিয়ে দেন। সম্পূর্ণ হারাম, 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 হারাম। আমি নমানি বলে গেলাম, অবশ্যই করে ভানেন। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মেয়ে আপনার নিয়ন্ত্রণে থাকবে, পর্দায় থাকবে, এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনি যদি রাখতে না পারেন, আপনি দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার বউ, আপনার স্ত্রীকে আপনি ঈদের দিন বা অনুষ্ঠানের দিন আচ্ছা রকম ঠোঁটে গেলে লিপস্টিক লাগায়া অন্য ভ্যানেরা রিক্সালাকে দেখার সুযোগ করে দেন। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এজন্য আমাদের আল্লাহ তাআলা তৌফিক আর হিকমত দান করুন। উদাত্ত হমান মা বোনরাও যারা আছেন, আপনার হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, শুধু আপনার সম্ভ্রম নষ্ট হলেই
ধর্ষণ করলে বা জিনা করলে গুনাহ হয় এটা না। আপনি যদি আপনার দেবরের সাথে আর আমার ভাসুরের সাথে অথবা প্রতিবেশীর সাথে যদি দাঁড়া দাঁড়া কথা বলেন, আপনার চোখের গুনাহ হবে, চোখের জিনা হবে, আপনার হাতের গুনাহ হবে, আপনার অঙ্গের গুনাহ হবে, আপনার অন্তরের গুনাহ হবে। কথা বলেন ঠিক না ঠিক? সব জিনার গুনাহ হবে। অতএব আমি বলেছি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কিছু মানবেন কিছু মানবেন না, হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের তৌফিক আর হিকমত দান করুন, বলছি আমিন। ভাইরা আমার, রাসূলের সাহাবী হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, গভীর মনোযোগ। মেয়েটি বললেন, প্রাণের স্বামী গো, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, যতদিন পর্যন্ত আমার জীবন থাকবে আপনার জন্য আমার চরিত্র, আমার সম্ভব, আপনার জন্য রক্ষা করা আমার জন্য ইমানি দায়িত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। মজার ব্যাপার হলো, অনেক দিন সংসার করার পরে মেয়েটি মারা গেল। আল্লাহ রাসূলের কানে সংবাদ আসলো। আল্লাহ নবী বললেন, আমি তার জানাজায় যাব। আল্লাহ নবী জানাজায় গেলেন। জানাজায় যাওয়ার পরে আল্লাহ নবী দুইটা বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়া জানাজা করলেন। জানাজা শেষে সাহাবীরা বলল, দাফন হয়ে গেল। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন আপনি এই মেয়েটার জানাজায় ফাঁকা জায়গায় দুইটা আঙ্গুলের উপরে ভর দিয়া জানাজা করলেন? আল্লাহ নবী বললেন, তার আগে বলো এই মহিলার স্বামী কোথায়? জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবীকে খোঁজ করে আনা হলো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বলো, কি এমন গোপন আমল ছিল এই মহিলার যে আজকে আমাকে দুইটা বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দেয়া জানাজা করতে হলো? আর আমার এই সাহাবী বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন গোপন আর লজ্জার কথা আমি আপনার সামনে বলতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, তুমি নির্ভয়ে বলো। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাসূলের রিকোয়েস্টে সাহাবীর চোখ থেকে টপ 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 করে পানি পড়া শুরু হলো। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যখন বিবাহ হয়, আমার বিবাহ তেমন আমার মন মানসিকতা আর আমার রাজি ছিল না, কারণ আমি খোঁজা ছিলাম, আমার তেমন দৈহিক সম্পর্ক ক্ষমতা ছিল না। আল্লাহ নবী গো, আপনার উপরে মেসেজ করে আমি বিয়েতে রাজি হলাম। বাসর রাতে স্ত্রীকে সব খুলে বললাম। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আল্লাহ নবী আমাদের বিবাহ দিয়েছেন। হাসরাতের ময়দানে কোনো আমল, কোনো ইবাদত যদি আল্লাহ দরবারে কবুল না হয়, আল্লাহকে আমি বলবো, আল্লাহ নবী আমার জন্য আর আমার একটু জিকির করেন, লা ইলাহা। থামেন থামেন, যেভাবে জিকির করছেন মনে হচ্ছে সবাই জন্ডিসের রোগী। একটু জোরে জোরে বলেন, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে চলবে। ডান হাত তোলেন, ডান হাত। লিল্লাহি তাকবীর। সংসদে জ্বালো, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। আমার ভাইরা, আমার বাপজিরা, আমি বলতেছিলাম প্রথমে 3টি পয়েন্ট বলেছি। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কয়টা? সে নারী হোক পুরুষ হোক। 1 নম্বরে কি? সাররা ইয়াদ-দাররা। খুব খেয়াল করবেন, মনে রাখবেন এবং ওয়াজগুলো বাড়িতে নিয়ে যাবেন। সাররা ইয়াদ-দাররা, আল কাযিমিনাল গায়য, আল আফিনা আনিন নাস। সূরা আল ইমরান 134। এখানে 3টা গুণের কথা বলেছি। এই 3টা কাজ করতে পারলে আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আমি মেয়েদের সম্পর্কে 3টা কথা বলেছি। সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। গোটা বাংলাদেশের মধ্যে এখন 70% পরিবার পরকীয়ায় ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আর আমার যে আসলো মিস কল, সঙ্গে সঙ্গে ব্যাক কল, যেই বললো হ্যালো, যুবকের জীবন গেল।
3 বছরের ছুরি হোক আর 75 বছরের বুড়ি হোক, মহিলা কণ্ঠ হলি হইল। কথা কয় না কে ভাই? আমার এক বন্ধু, নাম বলবো না, বললো দোস্ত আমি বাটন ফোন কিনলাম, বাটন ফোন, হঠাৎ করে মিস কল ব্যাক করে দেখি মহিলা কণ্ঠ। সেই প্রেম লাগি গেল। 6 মাস প্রেম করার পরে ডেটিং এর ডেট, দেখা করতে গেলাম এক পার্কে। পার্কে যাওয়ার পরে ফোন দিয়ে দেখতেছি, অনেক দূর থেকে ফোন দিলাম, যে রিসিভ করছে দেখছি নানির চেয়েও বয়স বেশি। হয় কি হয় না, হয় কি হয় না? ও আমার মা ও বোন, আমি প্রত্যেক জায়গায় কথাগুলো বলি এজন্য খুব ভালো করে বোঝো মা, তোমার স্বামী তোমাকে রেখে প্রবাসে গিয়েছে, 15 তলায় 20 তলায় সিমেন্টের বস্তা মাথায় করে টেনে টেনে একটা অ্যান্ড্রয়েড ফোন তোমারে কিনে দিয়েছে। বাপের কালে কিনার সামর্থ্য ছিল না, আর্থিকভাবে অসচ্ছলতা ছিল, সচ্ছলতা আল্লাহ দিয়েছেন স্বামীর জন্য। আর এই স্বামীর সম্পদ নিয়ে ইমো মেসেঞ্জারে হঠাৎ করে রিক্সালার সাথে উনি ভাইরা আমার লাপাতা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আগের মতো শান্তি তোমার এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা বলে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে দেয় সোনার চড়ি, চিকন ফিতার ঘড়ি। কথা বলেন, পাঞ্জামি গায়ে আছে, হাত আছে মলানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। ওদিকে গেল দু চোখ, মনে হলো মহিলা লোক, কাছে গিয়া দেখি আবার মহিলা মানুষ না। মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরি, টুকাই বাবুল কানা হে আগের মতো। কথা বলে, আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আমার দিকে খেয়াল করুন, অ্যাটেনশন প্লিজ ভাই, লিসেন টু মি, কিপ সাইলেন্ট। প্রিয় মেহমান আসবেন আমাদের ভাই, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমরা এদিকে খেয়াল করুন। আপনারা আগেই বলেছেন, আমি বলেছি ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার মেহমান আসবেন, আমরা আমার দিকে খেয়াল করুন। আলোচনা কি চলবে? আমি গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট রেখেছি, বলবো ইনশাআল্লাহ, বলবো। জি, একটু ডান হাত তুলেন আরেকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাই আমার কনসার্টে গেলেই যুবকদের চোখ লাল, আর সামনে থেকে কয় হৌ, আর মাহফিলে আসলে মনে হয় সুবহানাল্লাহ বলতে গেলেও জন্ডিসের রোগী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাপজিরা, আসুন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক আর হিকমত দান করুন। আরেকবার বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? যেন যদি খুশি হয়ে থাকেন আমরা আলোচনার দিকে যাই। বলতেছিলাম যে as-salihatu qanitatun hafizatun lil ghaibi bima hafizallah। মুফাসসিরিনে কেরাম এখানে 3টা গুণের কথা বলেছেন মেয়েদের। কয়টা বলেন? তার ভিতরে সর্বশেষ যেটা, আজকে স্বামী প্রবাসে থাকে, আপনি বিভিন্ন রকম পরকিয়া করেন, ও মা ও বোন খুব ভালো করে বোঝেন, স্বামীর জন্য একটু অপেক্ষা করেন। ওই যে আল্লাহ নবী 2টা পায়ের উপরে ভর দেয়া, বৃদ্ধাঙ্গুলে ভর দেয়া জানাজা করতেছিল, মনে আছে আপনাদের? আমি বলবো ইনশাআল্লাহ, সময় দেন। সম্মানিত হাজিরিন, আরে ভাই, উনি মেহমান না, আমাদের বক্তা না, উনি প্রধান অতিথি। আপনারা আমার দিকে খেয়াল করেন, এত পাগল হলে তো হবে না। কথা বলবেন, আসবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এদিকে খেয়াল করুন। জি আমার ভাইরা, আমার বাপজিরা, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাপজিরা, আল্লাহ বললেন, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামীর জন্য যদি তুমি তোমার সম্মান, তোমার ইজ্জতকে যদি রক্ষা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাসূলের সামনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্ত্রীর সাথে যখন আমার বিবাহ হলো, গহীন রজনী, আমার স্ত্রী আমাকে বললেন, প্রাণের স্বামী, আমাদের বিবাহের ঘটক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব আমার যদি আমাদের হাসরাতের ময়দানে কোনো ইবাদত যদি কবুল না হয়, আমি বলেছিলাম যে বলবো, আল্লাহ আমাদের বিয়ের ঘটক ছিল আল্লাহর নবী, তুমি এসেছিল আমাদের মাফ করে দাও। একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জি আমরা যে বিষয়ে কথা বলছি, যখন এই কথা বলা হলো, তখন আল্লাহর নবী, সাহাবী বর্ণনা করতে শুরু করলেন। আল্লাহর নবীর চোখে পানি, সাহাবার চোখেও পানি। আল্লাহর নবী বললেন, সাহাবীনে, মানুষ কি এতটাই ভালো হতে পারে যার জন্য আমাকে আজকে জানা যায়
দুইটা আঙুলের উপরে ভর দিয়ে জানাজা করা লেগেছে। আর একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি ঘটনা ইতি টানছি টিচার, আগে আপনাদের সাথে একটি মেসেজের কথা বলি। আমাদের মাঝে প্রধান অতিথি চলে এসেছেন, আমরা তার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, যে বিষয়ে কথা বলতেছিলাম, এবার মা বোনদের সম্পর্কে যেহেতু তথ্য দিচ্ছি, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎশ্রেষ্ঠ আলেম, তদানীন্তন সময় উনি হজ থেকে ফিরতেছেন, দেখলেন একজন লোক সামনে আসতেছে। এই লোকটাকে দেখে তিনি সালাম বললেন। সালাম বলার পরে যখন তিনি আরো নিকটে আসলেন, তখন বুঝতে পারলেন এই লোকটি পুরুষ না মহিলা। তিনি তখন দেখলেন যে রজুলুন না ইমরাতুন। তিনি তখন তাকে সালাম বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন জবাবে তো মহিলা ওয়া আলাইকুমুস সালাম বলবেন, তিনি ওয়া আলাইকুম আসসালাম বললেন না। এবার মেয়েটি কি বিজ্ঞ, আল্লাহর ভয়তে এই মহিলাটি আব্দুল্লাহ ইবনে মুবারকের জবাব দিলেন। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত থেকে মেয়েটি পড়ে শোনালেন। কি শোনালেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে এই মহিলাটা আমাকে কোরআনের সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতের একটি সেন্টেন্স তেলাওয়াত করে আমার সালামের জবাব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তো বিজ্ঞ আলেম, উনি বললেন, আপনি কোথায় থেকে আসছেন বা কোথায় যাবেন, কি করছেন? তখন মেয়েটা কোনো কথা না বলে মেয়েটি বললেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন যে এই মেয়েটা আমাকে কোরআন দিয়ে সূরা বাকারার 196 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন যে আমি হজ এবং উমরা পালন করার জন্য এসেছিলাম। আর একবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার লোকটি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আপনি কোথায় যাবেন? মেয়েটি তখনও কোনো কথা বলছেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করছেন যে আমি জগৎশ্রেষ্ঠ আলেম, আর একজন সাধারণ মহিলা মানুষ, আমি যা বলি তাই সে কোরআন দিয়ে জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, দেখি সে কোথায় যাবে, কোন স্থানের নাম তো আর কোরআন শরীফের মধ্যে নাই। তখন মেয়েটি বললেন, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনি। মেয়েটিবার বললেন যে আমি ওই যে সামনে শহর, এই শহরে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমিও তো শহরে যাব, তুমি আমার সাথে যেতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটি বললেন, তুমি যে তোমার উপকার করতে চাচ্ছ। তিনি কোনো কথা বললেন না, তিনি আবার কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আহসিনু, তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, সৎ হও, ন্যায়পরায়ণ হও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সৎ এবং ন্যায় কাজ যারা করেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক খুব খুশি হয়ে গেলেন, খুব খুশি হলেন এবং মেয়েটিকে নিয়ে রওনা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে যাচ্ছেন তো যেতে যেতে আব্দুল্লাহ ইবনে মুবারক কিছু আরবি আর আমার উর্দু শের পড়ছেন, কবিতা পড়ছেন। কবিতা পড়া দেখে মেয়েটা বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জগৎশ্রেষ্ঠ আলেম, তোমার মুখ থেকে কবিতা বান্না হয়ে যদি কোরআনের তেলাওয়াত বের হতো তাহলে ভালো লাগতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, হাই হাই, আমি জগৎ বিখ্যাত আলেম আর আমাকে সে ডিরেকশন দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের জবান বন্ধ হয়ে গেল, কথা নাই। দুজনায় চলছেন তো চলছেন। কিছুক্ষণ পরে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আপনার নিজের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি। মেয়েটি বললেন, লা তাসআলু আন আশিয়াআকুম আন তুবদালাকুম আন তুবদালাকুম আন তাসুকুম। তিনি বললেন যে অবশ্যই করে এমন কোনো বিষয় তোমরা জিজ্ঞাসা করো না যে বিষয় জিজ্ঞাসা করলে তোমারও গুনাহ হয়, আমারও গুনাহ হয়। আর একবার বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আর কথা বলছেন না। অনেক দূর যাওয়ার পরে যখন একেবারে নিকটতম জায়গায় চলে আসছেন, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? আপনি কার কাছে যাবেন শহরে?
এই শহরে তো আপনার বাড়ি, আপনি কার কাছে যাবেন? তখন তিনি বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে সন্তান এবং সম্পদ এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, এগুলো আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ কবেন না? আমার দুজনায় চলছেন, কিছুক্ষণ পরে বললো, আচ্ছা যে ছেলে সন্তান দান করছে এগুলোর নাম কি? দেখি এবার কথা বলে কিনা। মেয়েটা তাও কথা বললেন না। তিনি বললেন, সূরা কাহাফের একটি আয়াত তেলাওয়াত করলেন, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার এই মেয়েটি বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি শুনে নাও, আমি কোরআন থেকে বললাম, তোমাদের জন্য আমার জন্য আল্লাহ তাআলা 3টা সন্তান দিয়েছে। এই 3টা সন্তানের একটা হলো ইব্রাহিম, একটা হলো ইসমাইল, আর একটা হলো ইসহাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের রওনা হচ্ছে এবং কথা চলছে, চলবে, আলোচনা চলবে। তাহলে টাকা দে আমাকে, না মাহফিলের জন্য কর্তৃপক্ষ আমাকে বলেছে, যেহেতু আমি বিশেষ মেহমান, আপনাদের মাঝে এখন প্রধান মেহমান আসবেন আমার প্রিয় ভাই সমার, তাদের খুব কাছের এবং ভালো মানুষ। বলবো টাকা দেন, সব বলবো, টাকা দেন। কে আছেন একজন বলবেন, হুজুর আমি ইনশাআল্লাহ মাহফিলের জন্য খুব আমি এই বিষয়ে আলোচনা করেছি। কেন? আবার বলতে পারেন যে আদায়ের জন্য না, আমি কোরআনের কথাগুলো আপনাদের মাঝে কেন প্রেজেন্টেশন করছি, এজন্য যে আমাদের কোরআন সম্পর্কে তথ্য জানা দরকার আছে না নাই? শুধু জিহাদ 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 চাই, ধর বললে সামনে নাই, এই কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই কোরআনের প্রত্যেকটি আয়াতকে মানতে হবে, জানতে হবে। আমি বলেছি সাররা ইউদ্দর, সচ্ছল অসচ্ছল, ধনী গরিব, সুস্থ অসুস্থ অবস্থায় কার রাস্তায় দান করতে হবে। তাহলে দেন। কে আছেন একজন বলছেন আমি 1 লক্ষ টাকা দেবো, 50,000 টাকা দেবো, 20,000, 30,000, 10,000, 5,000 টাকা দেবো এই মাহফিলের জন্য? একজন কেউ আছেন বলবেন? আমি তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দ্রুত, খুব জলদি। জি, প্রধান মেহমান চলে আসবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অনেক পার হয়ে গেছে, উনি এখনই চলে আসবেন অল্প সময়ের ভিতরে, 2-5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। কে আছেন একজন বলবেন, হুজুর আমি ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করব। জি, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আমিনুর ভাই 5,000 টাকা। মারহাবা করবেন না? কম হয়ে যায় যে আরেকটু 2,000 দেন, আমার 2,000 পরে দেবেন ইনশাআল্লাহ। 7,000 দিচ্ছেন না? আগে কত? আলহামদুলিল্লাহ, উনি আগেও দিয়েছেন, এখন নগদ 5,000। আরেক আলহামদুলিল্লাহ 4,000 হয়েছে। তাহলে আমার আবার ধরবে। জি জি আলহামদুলিল্লাহ। উনি চেয়ারম্যান পদপ্রার্থী আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই, আমি আগেই বলেছি, এই সম্পর্কে কথা বলেছি, আর আমার কলা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। Joseph said, appoint me over the storehouse of the land. Indeed, I will be knowing guardian. কেমন মানুষ ক্ষমতায় যাবে? যোগ্যতা সম্পন্ন না অযোগ্যতা সম্পন্ন? ভাই আমার জীবনেও কোনোদিন দেখা যায়, ভাই আমার কথা বলার স্টেপ নাই, দেখা যায় চিরকাল কামারের কাজ করছে, ওরে বানায় দিয়েছে অর্থমন্ত্রী। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন তো ও তো ভাই আমার টাকা নিয়ে যাই বেগমপাড়া বানাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য এমন কিছু যোগ্য মানুষ আর আমাদের মহল্লা, আমাদের এলাকাতে চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি, মন্ত্রী হোক, যারা সংসদের মধ্যে ইসলামের আইনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমিনুর ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন অবশ্যই করে সামনে আর আমার অবশ্যই করে চেয়ারম্যানের নির্বাচনের জন্য আল্লাহ তাআলা তাকে ইসলামের খেদমত করার জন্য সুযোগ করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমার, আমরা তার জন্য দোয়া করতেছি। আর কে আছেন একজন বলবেন, হুজুর আমি ইনশাআল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য 10,000 কি 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ, তার জন্য আমি খাস করে দোয়া করব। জি অবশ্যই করে এই মাহফিলের সদস্য বাবা হিলফুল ফুজুল কমিটি থেকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো একজন বলবেন ইনশাআল্লাহ। হুজুর আমি ইনশাআল্লাহ। একজন বলেন তো, হুজুর আমি ইনশাআল্লাহ আশারায়ে মুবাশশারার সদস্য হব, 10 জন জান্নাতি মানুষের বরকত চাই। একজন বলবেন আমি নগদে এখন 1,000 টাকা সামনে থেকে দিয়ে দেবো। একজন বলেন তো? জি আলহামদুলিল্লাহ। একটা অনলি 1,000 টাকা সামনে থেকে যে কোনো একজন, সামনে থেকে যে কোনো একজন বলো কলা খাবা, পয়সা দিবা। আমি আয়াতি তিলাওয়াত করেছি এই বিষয়ে। আরেকটি হাদিস আপনাদের শোনাই, এই আয়াত রিলেটেড। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতাল ইনসান নুনকাতা আনহু মালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। চিল্লা বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত রিলেটেড। সাররা ইয়াদ-দাররা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যাবে তার সব রাস্তা বন্ধ হবে, 3টা রাস্তা খোলা থাকবে। কয়টা? কয়টা বলেন? কয়টা? 1 নম্বরে
আর আমার সদাকা যায়। জি কই, এই কর্তৃপক্ষ কই, এই ফাহিম ভাই স্বেচ্ছাসেবক কই, ভিতরে ভিতরে চলে যান। আল্লাহু আকবার। এই অস্ত্র নাই, যুদ্ধের জন্য আসছে, তাড়াতাড়ি যান, অস্ত্র ছাড়া যুদ্ধ হবে না। খুব দ্রুত ভিতরে চলে যান সবাই। নাম এবং ব্যক্তির নাম এবং টাকা একটু আমার কাছে মেসেজ করে দেন। আর কে আছেন একজন বলবেন হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা এখান থেকে দেবো, 2,000 5,000 টাকা দেবো। জলদি করে মঞ্চ থেকে বা যে কোনো জায়গা থেকে দ্রুত বলবেন, খুব দ্রুত, জলদি করে। জি জি, মেহমান চলে আসছেন, মেহমান কাছাকাছি চলে আসছেন, আলহামদুলিল্লাহ। খুব দ্রুত আসেন, খুব দ্রুত ইনশাল্লাহ। উনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসবেন, তাশরিফ আনবেন এবং কথা বলবেন, প্রাণবন্ত কথা বলবেন। সমান তাজরিন, খুব দ্রুত। একজন আর কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ, একটু ডান হাত তোলেন তো, ডান হাত, লিল্লাহে তাকবীর। সবাই তোলেন, সবাই তোলেন, ডান হাত তোলেন, বাম হাত বুকে দেন, বাম হাত বুকে ডান হাত উপরে। সবাই সবাই দেখেন তো কে হাত তোলেন, একটু ডান হাত উপরে বাম হাত বুকে। বলেন আল্লাহ তাআলা, বলেন আল্লাহর রাস্তে আর নামাজ ছেড়ে দেব না। কে বলছে আর কে বলছে আমাকে খালি জানান। বলেন আর নামাজ ছেড়ে দেব না, আর নামাজ ছেড়ে দেব না। বলেন আল্লাহ তাআলা আল্লাহর রাস্তে মুক্ত হস্তে এই মাহফিলের জন্য পকেটে হাত ঢুকাচ্ছে। ও পরে না, পকেটে দিন। এই জান কর্তৃপক্ষ কই, আলমগীর হোসেন 1,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, বালা মুসিবত দূর করো, ধনী গণী বানায় দাও, আত্মীয়স্বজনের কবরকে মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। কি নাম ভাই? আব্দুল হাকিম, শুধু হাকিম না, আব্দুল হাকিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল হাকিম ভাই 1,000 টাকা করেছে দান। দুনিয়ায় বানাও, মান আখিরাতে বানাও, সম্মান ধনী গণী বানায় দাও, আত্মীয়স্বজনের কবরকে মাফ করে দাও। বলেন আমিন। আসেন। আল্লাহ তাআলা আব্দুল হাকিম ভাইয়ের মায়ের কবরকে জান্নাত বানায় দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। জি ভিতরে চলে যান, কর্তৃপক্ষ কয় খুব দ্রুত যান, স্বেচ্ছাসেবক তাড়াতাড়ি যান, মা বোনদের ভিতর থেকে শেষ।